শ্রীধাম নবদ্বীপে অন্তদ্বীপে শচীমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবী যেই স্থানে শয়ন করতেন, অবস্থান করতেন, সেই স্থানটা আপনাদেরকে দর্শন করাচ্ছি। তাই দেখেন, শচীমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীবিগ্রহ এখানে সেবিত পূজা হচ্ছে, এখানে বসে আছেন। আমরাও সেই শচী মায়ের অঙ্গন, বিষ্ণুপ্রিয়া দেবীর ভজনস্থলী, সেই কক্ষেতে প্রবেশ করেছিলাম এবং দর্শন করেছি, আপনাদেরকে দর্শন করাচ্ছি। বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে শচী মায়ের সাক্ষাৎ কোথায় হয়েছিল প্রথম এবং কিভাবে হয়েছিল তদ বিষয়ে বলিতেছি, শ্রবণ করুন। হঠাৎ একদিন গঙ্গার তীরে বিষ্ণুপ্রিয়ার সহিত দেখা হয় শচীমার। শচীমাতা মনে লাগলো মেয়েটি ভুবনমোহিনী রূপ, তাই তিনি প্রিয়ার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, তোমার নাম কি গো? তুমি কার মেয়ে? বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছেন, রোজই তো আমি দূর থেকে আপনাকে দেখি, কিন্তু লজ্জাবশত কথা বলতে পারিনি। কেবল তুমিই পারবে আমাকে তোমার পুত্র নিমাইয়ের চরণ সেবার অধিকার দিতে। তাই তো বিষ্ণুপ্রিয়া তখন শচীমাতার চরণে প্রণাম করে বলছেন, আমি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বউ, আমার নাম বিষ্ণুপ্রিয়া। শচীদেবী বড় আশ্চর্য হয়ে গেলেন। মেয়েটির নাম জিজ্ঞাসা করতেই সে আমাকে প্রণাম করল। তাই শচীমা আশীর্বাদ করলেন, সুখে থাকো, মনের মতন বর লাভ করো, এই স্ত্রী হও। শচীর আশীর্বাদ বাণী শুনে বিষ্ণুপ্রিয়ার মন প্রাণ ভরে গেল। প্রিয়াজি তাই প্রতিদিন গঙ্গা স্নানে আসতেন, গঙ্গা স্নান করে সূর্যদেবকে প্রণাম করতেন এবং তৎসঙ্গে প্রতিদিন শচীমাতাকেও প্রণাম করতেন। শচীমাতা মনে মনে চিন্তা করলেন, রাজপণ্ডিত সনাতন বড় ধনী ব্যক্তি, তিনি কি পিতৃহারা আমার মতন গরিব লোকের সঙ্গে সম্বন্ধ করবেন? আমার পুত্র নিমাই তো একবার বিয়ে করেছে, স্ত্রী মারা গিয়েছে, দ্বিতীয় পক্ষ নিমাইয়ের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হবেন কিনা। অতঃপর একদিন শচী ঘটক কাশীনাথ মিশ্রকে দিয়ে নিমাইয়ের বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন সনাতন মিশ্রের নিকটে। ওদিকে সনাতন মিশ্রের চোখেও ঘুম নেই, মেয়ে বড় হয়েছে, তার এখন বিবাহের ব্যবস্থা করা হয়। কোথায় বা সুপণ্ডিত সুপাত্র পাব? এমন সময় হঠাৎ ঘটক কাশীনাথ দুর্গা দুর্গা কৃষ্ণ কৃষ্ণ বলে বলে সনাতন মিশ্রের গৃহেতে প্রবেশ করলেন। সনাতন মিশ্র তাকে বসার জন্য উত্তম আসন দিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, হঠাৎ আপনার আগমন? ঘটক মশাই বললেন, একটা কথা আছে, অত্যন্ত গোপন কথা। সনাতন মিশ্র বললেন, তাহলে বলুন, কি আপনার গোপন কথা? ঘটক মশাই বলছেন, তোমার মেয়েকে দান করো নিমাই পণ্ডিতের হাতে, সে সুপাত্র। যেমন কৃষ্ণের পাশে সত্যভামা, তেমনি নিমাইয়ের পাশে বিষ্ণুপ্রিয়া। সনাতন বললেন যে তারা সত্যিই কি আমার মেয়ে নিবে? তবে একবার মহামায়াকে জিজ্ঞাসা করি তো। সনাতন মিশ্র বিষ্ণুপ্রিয়ার মাকে ডাকতেছেন, ওগো শুনছ, শচীদেবী বিশ্বাম্ভরের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিয়ের ব্যবস্থা জন্য ঘটক কাশীনাথকে পাঠিয়েছেন, তুমি কি বলো? মহামায়া এক কথায় রাজি হয়ে গেলেন। আনন্দে আবেগে বললেন, নদিয়া খ্যাত নিমাই পণ্ডিত, জ্ঞান আর গুণের আধার, এমন বরকে হাতছাড়া করা যায়? তুমি এক্ষুনি সম্বন্ধ স্থাপন করে ফেলো। বহু ভাগ্যের ফলে এমন প্রস্তাব আসে।
সচিমা প্রিয়াকে গ্রহণ করলেন। আমরাও কৃতার্থ হব। আজি শুভ দিন পরসন্ন ভেল বিধি, জামাতা হইবে গৌরা চাঁদ গুণনিধি। এই মোর মনুকতা রজনী দিবস, প্রকট বদনে কহি নাহিক সাহস। কিছু কিছু কথা আছে সরাসরি বলা যায় না। ঘটক ঠাকুর খুশি মনে বিদায় নিয়ে সচিমাকে সংবাদটা জানিয়ে দিলেন। শুভ সংবাদ, বিয়ের ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে এই কথা চতুর্দিকে প্রচার হয়ে গেল, নিমাইয়ের সঙ্গে বিয়ে হবে বিষ্ণুপ্রিয়া। সচিমা চিন্তা করলেন বিবাহের দিন ধার্য করার প্রয়োজন। তাই তিনি একজন গণক ঠাকুর আনলেন। গণক ঠাকুর পাঞ্জিপুথি দেখে বিচার করলেন, পরে বললেন যে আমি সনাতন মিশ্রের বাড়িতে যাই, সেখানে গিয়ে বসে আলোচনা করে বিয়েটা ঠিক করব। ওদিকে মহাপ্রভু ছাত্রদেরকে সঙ্গে কথা বলতে বলতে গঙ্গা আরতির দিকে যাচ্ছেন। তো হঠাৎ গণক ঠাকুরের সঙ্গে দেখা। নিমাইকে দর্শন করে গণক ঠাকুর খুশি আনন্দে বলছেন, আরে নিমাই, তোমার বিয়ে ঠিক করতে যাচ্ছি। মহাপ্রভু বলছেন, কি বলছো? আমার বিয়ে? কিন্তু এই বিষয়ে আমি তো কিছু জানি না। গণক ঠাকুর বিস্মিত হয়ে গেলেন। তাহার মন চিন্তায় দ্বিধায় পূর্ণ হয়ে গেল। যার বিয়ে সেই জানে না, তখন আমি আর রাজ পণ্ডিতের বাড়িতে গিয়েই বা কি করব? আবার ভাবলেন, না গেলে মিশ্র খারাপ পাবেন। এইভাবে সাত পা চিন্তা করে গণক ঠাকুর গিয়ে উপস্থিত হলেন। সনাতন অতি সম্ভ্রমে তাকে বসাবার আসন দিলেন এবং হাসি মুখে বললেন, এবার তাহলে পাঞ্জি দেখে বিয়ের লগ্নটা ঠিক করে ফেলুন। গণক ঠাকুর বলছেন, আপনি বৃথা উতলা হচ্ছেন কেন? সনাতন মিশ্র বলছেন, তার মানে? গণক ঠাকুর বলছেন, আমি যখন আপনার বাড়িতে আসছিলাম তখন রাস্তায় নিমাই পণ্ডিতের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তাকে বললাম তোমার বিয়ে ঠিক করতে যাচ্ছি, কিন্তু সে জানালো সে বিয়ের কথা কিছুই জানে না। সনাতন মিশ্র বলছে, সে কি কথা? শশী দেবী নিজে একেবারে পাকা কথা দিয়ে দিল, আর ওদিকে ছেলে বিয়ে খবর জানে না। তুমি কি বলছো এসব? অগো মহামায়া, শুনছো? সর্বনাশের কথা। পাড়া প্রতিবেশী সবাই জানে নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিয়ে। এখন কি হবে? আমি কোনো কিছুই অপরাধ নাহি করি, অকারণে মোর আদর ছাড়িলা গৌর হরি। আমি তো গৌরাঙ্গ সুন্দরকে কোনো অনাদর করি নাই, তাহলে সে আমার সম্বন্ধটাকে এভাবে ছাড়ল। আনন্দ পরিপূর্ণ গৃহের মাঝে যেন হঠাৎ একটা অশান্তির ছায়া, বিষাদের কালো ছায়া নেমে আসলো। স্বামী স্ত্রী দুজনই অশ্রুসিক্ত নয়নে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। ফুৎকার করিয়া কাঁদছেন আর বলছেন, হরি হরি, তোমার না পাইলে বিশ্বাম্বর, আমরা সবাই মরি। একথা বিষ্ণুপ্রিয়ার কানেতে গেল। তিনিও সে কথা শুনে পাগলের মতন কাঁদতে কাঁদতে লাগলেন। আর কেউ না জানিলেও তুমি তো জানো, হে গৌর সুন্দর, আমি যে তোমারই দাসী, তোমার চরণ সেবার সুযোগে আমায় ভিক্ষা দাও।
এ দারুণ যন্ত্রণা সহ্য করার শক্তি দাও। সনাতনের বাড়ির দুরবস্থা দেখে বিদুমুখী লোক পাঠালেন নিমাই পণ্ডিতের কাছে। মহাপ্রভু তা শুনে উত্তর পাঠালেন, মায়ের ইচ্ছাই আমার ইচ্ছা। গণক ঠাকুরের কাছে আমি কোনো আপত্তি জানাইনি। অতঃপর সনাতনের বাড়িতে আবার আনন্দের সীমা বইতে লাগল। বিবাহের দিন স্থির ধার্য হয়ে গেল। সব দ্রব্যযজ্ঞা ঠিক হয়ে গেল। কে কোথায় সেই সমস্ত জিনিস রাখা হবে। নিমাই পণ্ডিতের বন্ধু মুকুন্দ সঞ্জয় বললেন, নিমাইয়ের বিয়েতে যত খরচা হবে সব আমি দিব। আমারই চণ্ডী মণ্ডপে নিমাইয়ের টোল খুলে দেওয়া হয়েছে, সেখানে বিয়ে হবে। বিশ্বজয়ী বিখ্যাত পণ্ডিত বলে কথা, সুতরাং আমি তার বিয়েতে মনের মতন পয়সা খরচ করব। তখন এক গৌর ভক্ত এসে উপস্থিত হলেন, যার নাম হলো বুদ্ধিমন্ত খান। তিনি বললেন, এই বিয়ে যেমন তেমন বিয়ে নয়, নিমাই পণ্ডিতের বিয়ে বলে কথা। সুতরাং দেবরাজ পুত্রের মতন বিয়ে দেওয়া হবে। সারা নবদ্বীপে তাক লাগিয়ে দেওয়া হবে। সুতরাং এই বিয়েতে যা খরচ লাগবে সব আমি দেব। তা শুনে মুকুন্দ সঞ্জয় বললেন, তাহলে ভাই আমরা দুজনেই যথাসাধ্য এই বিয়েতে অর্থ খরচ করব। শুরু হলো বিয়ের অধিবাস। সারা বাড়ির লোকে লোকারণ্য। দলে দলে নারী পুরুষ আসতে লাগলেন। কলা গাছ রোপণ হলো, আম্রপত্র সুশোভিত মঙ্গল ঘট স্থাপন হলো। ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সজ্জন সকলেই নিমন্ত্রিত হয়ে আসতে লাগলেন। এদিকে সনাতন মিশ্র দেবী পূজা সম্পূর্ণ করিয়া মহাসমারোহে বিষ্ণুপ্রিয়ার অধিবাস করাইলেন। দেবী পূজা পিতৃপূজা করেন যথাবিধি। এই অধিবাস কালে জয় জয় নিরবধি। ব্রাহ্মণেথে বেদ পড়িয়ে বাজে শঙ্খ শুভ ঘণ্টা, আনন্দে দুন্দুভি বাজে বাজে মৃদঙ্গ। গাত্র হরিদ্রার সময় এসে উপস্থিত হল। এদিকে শচীদেবী গেলেন গঙ্গায়, গঙ্গা পূজা করে আর ষষ্ঠী পূজা করে। বেশ কিছু বালিকা নরনারীদেরকে সঙ্গে করে নিয়ে দেশের প্রথা অনুসারে কলা, খই, তেল, সিন্দুর, পান, সুপারি ইত্যাদি নিয়ে গিয়ে উপস্থিত হলেন। এই নারীরা সবাই এসে উপস্থিত হয়েছেন। নিমাই নিত্যকর্ম সমাধান করে বেরোলেন। পীড়ার মধ্যে বসলেন। কেউ সোনার অঙ্গে তৈল হরিদ্রা লেপন করছেন, কেউ বা কেশরাজি মার্জন করে দিচ্ছেন, কেউ বা ধীরে ধীরে নিমাইয়ের চরণ যুগল ধরাচ্ছেন। সচিমাতা তখন এক ব্রাহ্মণকে ডেকে বললেন, তেল হলুদি নিয়ে যাও সনাতন মিশ্রের বাড়িতে। ওই তেল হলুদ না পেলে যে মেয়েটা স্নান করবে না। ব্রাহ্মণ তেল হলুদ নিয়ে ছুটে চললেন। সেখানেও তখন চলছেন মহাসমারোহ। প্রিয়াকে ঘিরে তার সখীগণ আনন্দে উৎসব করতেছেন, উৎসাহে কত কথা বলছেন। তৈল হলুদি প্রিয়াকে মাখিয়ে গাত্র হরিদ্রা কার্য সম্পন্ন হল। এদিকে বর সাজানোর দায়িত্ব জমিদার বুদ্ধিমন্ত খান করা হুকুম দিলেন। রাজবেশে সজ্জিত হবে নিমাই। নিমাইকে তার মনের মতন সাজানো হলো। রাজোচিত দুলা এসে উপস্থিত হলো। নিমাইয়ের মাকে প্রণাম করে প্রদক্ষিণ করে দোলায় বসলেন। বেজে উঠল শঙ্খ, উলধ্বনি, জয়ধ্বনি। দোলা ধীরে ধীরে সনাতন মিশ্রের গৃহের দিকে গিয়ে পৌঁছাচ্ছে। সংবাদ পেয়ে ছুটে আসলেন সনাতন মিশ্র। কুলে করে নিমাইকে নিয়ে বর সভাতে নিয়ে বসালেন।
পুরো নারীগণ দেশাচার অনুসারে বরকে বরণ করে নিলেন। সবার আগে এলেন মহামায়া দেবী। ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলেন নিমাইকে। প্রদীপ ধরিয়ে দেখলেন তাহার মুখবদন, নবীন গৌর কান্তি। এইভাবে স্ত্রী আচার শেষ হল। এখন মুখচন্দ্রিকা শুভলগ্ন উপস্থিত হল। তাই সখীগণ বিষ্ণুপ্রিয়াকে ধরাধরি করে নিয়ে এলেন, প্রদক্ষিণ করালেন। তিনি গৌরসুন্দর। সপ্ত প্রদক্ষিণ করা শেষ হল। 7 পাখি বেঁধে বিশ্বপতিকে বরণ করে নিলেন বিষ্ণুপ্রিয়া। তারপর শুভদৃষ্টি বিনিময় আরম্ভ হল, মালা বদল হল। গৌরসুন্দরের কণ্ঠে মালা দিয়ে নয়নে নয়ন মিলন হয়ে গেল। পুরোহিত মন্ত্রপাঠ করছেন। সনাতন নিজেই মন্ত্র উচ্চারণ করে অগ্নিসাক্ষী করে কন্যা সম্প্রদান করলেন। প্রজাপতি ঋষি অষ্টক ছন্দ ইত্যাদি মন্ত্রে। এদিকে বাসর সজ্জা সজ্জিত হয়েছে। বিষ্ণুপ্রিয়া চললেন বাসর গৃহে। এমন সময় হঠাৎ পায়ের মধ্যে যেন কিসের আঘাত লাগলো। বেদনায় প্রিয়াজির মুখটা শুকিয়ে গেছে। একটু অস্পষ্ট শব্দে বেরিয়ে গেল, উফ। থেমে দাঁড়ালেন। প্রিয়ার চরণতলটা কেটে গেছে, রক্ত ঝরছে। অমনি মহাপ্রভু দর্শন করে নিজের পা দিয়ে সেই ক্ষতটানটা চেপে ধরলেন। অর্থাৎ মহাপ্রভু তিনার ডাইন পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে বিষ্ণুপ্রিয়ার সেই ক্ষতস্থানটা চেপে ধরেছেন। তৎক্ষণাৎ সব ব্যথা বেদনা সমস্ত দূর হয়ে গেল। কিন্তু বিষ্ণুপ্রিয়ার মনের মধ্যে চিন্তা হলো, এই শুভ কর্মে অশুভ জিনিস দর্শন কেন? কেনই অঘটন? কেনই বা নিয়তির এই অমঙ্গল সংকেত? তার পিছনে কি রহস্য আছে? মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার মনের ভাব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বলছেন, দেবী এসো আমার সঙ্গে। এই তো আমি তোমার সঙ্গে আছি, তোমার পাশে পাশে আছি, তোমার ভয় কিসের? বিষ্ণুপ্রিয়ার মনের মেঘ কিছুটা দূর হল। বাসর ঘরে প্রবেশ করলেন, দিব্য শয্যায় বসলেন। নিমাই ও বিষ্ণুপ্রিয়াকে ঘিরে তার সখীরা আনন্দে মত্ত, হাসির ফোয়ারা ছুটছে। এমনি করে দীর্ঘক্ষণ কাটল। অবশেষে ভোজনের বেলায় বর বধূ বসলেন। পতির পাতের প্রসাদ দিলেন বিষ্ণুপ্রিয়াকে। বিষ্ণুপ্রিয়া আহার শেষ করলেন, ভোজন করলেন, সখীদেরকে সঙ্গে নিয়ে আনন্দে মত্ত হলেন। এমনি করে সারাটা রাত কাটল। মধুর রাত্রি হল। ভোর ওর দিন কুশণ্ডিকা ক্রিয়া আদি কার্য সম্পূর্ণ হল। সমাগত আত্মীয় স্বজন যারা যারা ছিলেন, নিমাইয়ের সঙ্গে আসছিলেন, তারা আহার আদি সমস্ত সম্পন্ন হল। বিষ্ণুপ্রিয়া গ্রহণ করলেন পতির পাতের প্রসাদ অন্ন। দেখতে দেখতে অপরাহ্ন এসে উপস্থিত হয়ে গেল। এবার যাত্রা প্রয়োজন। সকলেই ব্যস্ত হয়ে উঠলেন যাবার জন্য। দুজনেই এসে দাঁড়ালেন যুগল মূর্তিতে। ব্রাহ্মণগণ আশীর্বাদ করে মন্ত্রপাঠ করলেন। বিষ্ণুপ্রিয়া আজ চলে যাবেন শ্বশুর বাড়ি। তাই সনাতন মিশ্র এবং মহামায়া কাঁদছেন। বিধবা কাকিমা বিদুমুখী অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। কাঁদছে যাদব আর মাধব, পিতৃহারা ছেলে ওরা। কিশোরের প্রারম্ভেই তারা পিতাকে হারিয়েছে। মা বিদুমুখী আর দিদি বিষ্ণুপ্রিয়ার ছায়াতেই তারা বড় হয়েছে। তাই তারা কাঁদছে। আজ দিদি তাদেরকে ছেড়ে চলে যাবে, এই কথাটা ভেবেই আকুলভাবে কাঁদছে তারা।
আজ যেন কান্নার সমুদ্র উতলে হয়ে উঠল জগৎ সনাতন মিশ্রের ঘর। সকলের হৃদয়ে জুড়িয়ে কান্না। অতঃপর গুরুজনকে দণ্ডবত প্রণাম করে বর এবং কন্যা দুলায় গিয়ে বসলেন। যাত্রা করলেন প্রভু, নিজের বাড়ির পথের দিকে এগোতে লাগলেন। এদিকে সচিমা বাড়িতে তো আনন্দ অপুরন্ত প্রবাহ বইতেছে। বর কন্যা আসতেছেন দুলায় করে, সংবাদ এসে উপস্থিত হয়েছে। সচিমা পুত্রবধূ পুত্রকে বরণ করে ঘরে তুলে নিলেন। অতঃপর পুষ্পবাসর, কাল রাত্রি, তারপরে আবার ফুলসজ্জা ইত্যাদি। প্রিয়ার সখিতে আজ সারা বাড়ি পূর্ণ। তার মধ্যে প্রধান হলেন কাঞ্চনা ও অমিতা। তারা বসেছেন প্রিয়ার পাশে। অন্যান্য সকলেই এলো যুগল মূর্তি দর্শন করতে। গুরুজনেরা আশীর্বাদ করে চলে গেলেন। বিয়ের কয়েকটা দিন বেশ আনন্দে কেটে গেল। তাই দূরদেশ থেকে আগত আত্মীয় স্বজন যারা ছিলেন তারাও বিদায় নিয়ে চলে গেলেন। এই বিয়েতে শ্রী অদ্বৈত প্রভু এসেছিলেন তিনার পত্নী সীতা দেবীকে নিয়ে। তিনিও সস্ত্রীককে নিয়ে শান্তিপুরে ফিরে গেলেন। একে একে যত আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব ছিল সকলেই চলে গেলেন। এবার ফিরা যাত্রার সময় এসে উপস্থিত হল। ইতিমধ্যে সনাতন মিশ্র এলেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। শচী দেবী বহু কষ্টে চোখের জল সংবরণ করে পুত্রবধূকে বিদায় দিলেন। সনাতন মেয়ে এবং মেয়ের জামাইকে নিয়ে গৃহে গেলেন। কয়েকদিন পরেই নিমাই ফিরে এলেন। নিজ কর্তব্য কাজে যোগদান দিলেন। আবার ছাত্রদেরকে লেখাপড়া করাতে শুরু করলেন। সচিমা সংসারের সমস্ত ভার বিষ্ণুপ্রিয়ার হাতে তুলে দিলেন। বিষ্ণুপ্রিয়া আজ নিজের হাতে রান্না করে ঠাকুরের ভোগ দিয়েছেন। ভোগের অন্তে মহাপ্রভুকে প্রসাদ খেতে দিয়েছেন। কাছে বসেছেন সচিমা। অন্তর্যামী মহাপ্রভু সবই জানেন, তথাপিও হঠাৎ মাকে বলছেন, খুব চমৎকার রান্না হয়েছে গো মা, তুমি রেঁধেছ না মা? শচীদেবী বললেন, কেন রে, আমি আর এখন এই বৃদ্ধ বয়সে রাখতে যাব কেন? আজ তো বৌমা রান্না করেছে। মহাপ্রভু হেসে বলছেন, তাহলে তুমি তাকে রান্নাটা শিখিয়ে দিয়েছো বুঝি? সচিমা বললে, সে নতুন বউ, তাকে একটু শিখিয়ে বুঝিয়ে না দিলে কি চলে? এই সংসারের ধাত তো তাকেই জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। লাল সংসার চলবে কেমন করে? বিষ্ণুপ্রিয়া কিন্তু দরজার আড়ালে থেকে চুপি চুপি সব শুনছেন আর মনের আনন্দে ভেসে যাচ্ছেন। যাই হোক, নিমাই পণ্ডিত সারাটা দিন, তোমার এত দুঃখ কিসের? অতঃপর বহু সুন্দর কৃষ্ণ নামে মত্ত হলেন। নাম সংকীর্তনের প্রেমরসে নদিয়াবাসীকে হাবুডুবু খাওয়াইয়া দিলেন। জগাই মাধাইকে উদ্ধার করলেন। চাঁদ গাছজিকে কৃপা করলেন। ভক্তগণকে কৃপা করে স্বরূপ দেখাইলেন, আশীর্বাদ করলেন। আরে নিমাই, বিষ্ণুপ্রিয়ার আহার হরিণীর মতন প্রতিগৃহে এসে উপস্থিত হয়েছেন। চুপি চুপি ঢুকেছেন স্বামীর শয়ন কক্ষে। দেখলেন ঘুমিয়ে পড়েছেন বহু সুন্দর। তাই প্রভুর পায়ের কাছে খাটের উপরে বসলেন। প্রভুর ঘুমন্ত মুখপানে চেয়ে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন। মহাপ্রভু শয্যায় শুয়ে থাকতে পারছেন না। তিনি উঠে বসলেন। প্রিয়াকে কুলে তুলে নিয়ে বলে, আরে তুমি কখন তোমার বাপের বাড়ি থেকে আসলে, তুমি কাঁদছো কেন? একথা বলে প্রিয়াকে টেনে নিয়ে উড়ুতে বসালেন। আর বলে, নাকি তুমি কাঁদছো প্রিয়? চোখে জল মোছো? এতদিন পরে তুমি বাপের বাড়ি থেকে আসলে তা কাঁদছো কেন? আমি যে তোমার হাসি মাখা মুখ দেখবার জন্য। বিষ্ণুপ্রিয়া যেই গৃহেতে বসবাস করতেন সেই গৃহের অপূর্ব লীলা কথা আমি আপনাদেরকে শ্রবণ করালাম।
এই স্থানে শচী বিষ্ণুপ্রিয়া অবস্থান করতেন। মহাপ্রভু এই স্থানে অবস্থান করতেন, প্রসাদাদি গ্রহণ করতেন, বিশ্রাম করতেন। এটি হলো সেই শচী বিষ্ণুপ্রিয়ার ভজন কুটির। বিষ্ণুপ্রিয়া দেবী এই স্থানে তীব্র ভজন করেছিলেন, আর শচী মাও এই স্থানে থেকেই ভজন করতে করতে তিনি নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। তাই শচী এবং বিষ্ণুপ্রিয়ার অঙ্গন বা ভজন কুটির বা গৃহ নামেই এটা পরিচিত। আমরা এতক্ষণ মহাপ্রভুর লীলা কথা বর্ণন করলাম, শচী দেবীর কথা আস্বাদন করলাম এবং বিষ্ণুপ্রিয়া দেবীর অপূর্ব চরিত্র শ্রদ্ধা আস্বাদন করলাম। এমন দিব্য দর্শন খুবই কম পাওয়া যায়। যাই হোক, আমরা অন্যান্য ভিডিওতেও মহাপ্রভুর জীবনের কথা ছেড়েছি, শচী বিষ্ণুপ্রিয়ার কথাও আলোচনা করেছি, গৌর বিষ্ণুপ্রিয়ার কথাও আলোচনা করেছি। তাহলে এই স্থানটি কত বড় পবিত্র স্থান আপনারা বুঝতে পারছেন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে স্থানে নিত্য নিবাস করেছেন, নিত্যলীলা করেছেন, আপনি আচরি ধর্ম জীবকে শিখিয়ে গিয়েছেন। যেমন মহাপ্রভু শিখিয়ে গিয়েছেন, ঠিক তেমনিভাবে বিষ্ণুপ্রিয়া দেবীও শিখিয়ে দিলেন কিভাবে সাধন ভজন করতে হয়। জয় গৌর সুন্দর, জয় বিষ্ণুপ্রিয়া দেবী, জয় শচী মাতা দেবী, জয় নবদ্বীপ ধাম।